ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে 24 রঙে জুলাই গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জ সদরের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সকাল 10টা থেকে ইয়াজউদ্দিন কলেজের এই দেয়ালগুলোতে চলছে কর্মযজ্ঞ। এখানে লেখা হচ্ছে দ্রোহের কথা, বিপ্লবের কথা, প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা আসলে এই দেয়ালে উত্তাল মুন্সিগঞ্জ, উত্তাল বাংলাদেশ সেই সময়কে আসলে স্মরণ করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবি থেকে শুরু করে যেটি শেষ পর্যন্ত এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল সেই মুহূর্ত, সেই দিনগুলির কথা আসলে তারা এই দেয়ালে আঁকছেন। আমরা আসলে শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো এই আজকের যেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে 24 রঙে জুলাই গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী এখানে রয়েছেন। তার কাছে জানতে চাইবো আসলে এই দৃশ্যগুলো আঁকার সময় আসলে এই যে ছবিগুলো এখানে আঁকা হয়েছে সেগুলো তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা টেলিভিশনে বা কোথাও দেখেছিলেন। এই দৃশ্যগুলি এই দেয়ালে আঁকার সময় সেই দিনগুলির কথা আপনার স্মরণ হয়েছে কিনা এবং কি অনুভূতি হচ্ছিল আসলে? এই দৃশ্যগুলো যখন আমি আঁকছিলাম তখন আমার মনে 2024-এ সেই জুলাই গণ অভ্যুত্থানের দৃশ্যগুলো আমার চোখে পড়ছিল এবং যেভাবে পুলিশ এবং সরকার বাহিনী যেভাবে ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছিল সেই বিকট দৃশ্যগুলো আমার চোখে ভাসছিল। এবং এই ছবিগুলো আঁকার সময় আমার বারবার মনে হচ্ছিল যে মুন্সিগঞ্জের 3 নিহত যোদ্ধা, যার নাম হচ্ছে আলী, সজল এবং রিয়াজল, এবং 95 জন মানুষ আহত হয়েছিল। দেশ জুড়ে যে ভয়ানক একটা ভয়াবহতা সৃষ্টি হয়েছিল, কত কত ছাত্র জনতা নিজেদের প্রাণ দিয়েছে শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য, সেটাই আমরা আবার রং তুলির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। এই কাজগুলো করতে আমাদের যে স্মৃতি সেগুলো আমাদের বারবার আমাদের মনে যাচ্ছে এবং আমাদের চোখে ভাসছে। আপনাদের দেখাতে চাই এখানে 12টি দেয়ালে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আমাদের জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে জেলার 6টি মাধ্যমিক এবং 6টি উচ্চ মাধ্যমিক, সর্বমোট 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আসলে এখানে অংশ নিয়েছেন। মুন্সিগঞ্জের লৌহজং কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে দেয়ালে তাদের গ্রাফিতি আঁকছেন। আসলে আসলে আপনাদের কাছে জানতে চাই আসলে এই গ্রাফিতি আঁকার সময় আসলে আপনাদের কি মনে হচ্ছে এবং এই দৃশ্যপটগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে দেখেছেন, সেই দৃশ্য এখানে আবার আঁকছেন, যে সেইটা আসলে আঁকার সময় আপনাদের অনুভূতিটা কেমন হচ্ছে? আসলে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ঘটনাগুলো দেখেছি এবং বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। তাই এই চিত্রটা অঙ্কন করার সময় আমাদের মনের ভিতরে খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, যা প্রকাশ করার মতো নয়। কিছুক্ষণের মধ্যেই এই প্রতিযোগিতা শেষ হবে এবং শেষ হওয়ার পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এই মুহূর্তে এখানে শিক্ষার্থীরা 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন এবং এই ইয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দেয়ালগুলোকে তারা রাঙিয়ে তুলেছেন তাদের সেই দ্রোহের কথা, বিদ্রোহের কথা, প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা দিয়ে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ।